আমরা 9 তারিখে মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রী 10 তারিখ থেকে বেরোনো শুরু করেছি। আজকে 12 তারিখ, 10, 11, 12 আজকে থার্ড ডে। আমরা কয়েকটা হোলসেল মার্কেট এবং রিটেল মার্কেট ঘুরেছি। রিটেল মার্কেটের দামগুলো এখন কম করার চেষ্টা চলছে। গাজর, শসা, ভেন্ডি এগুলো যেগুলো রিটেলে 40 টাকার মধ্যে, সেগুলো যেগুলো এখানে 180 টাকা করে বিক্রি করছি, সেগুলো আমরা বলছি সবাইকে, আমরা বোঝাচ্ছি, বকাঝকাও দিচ্ছি যে এরকম করলে পুলিশে ব্যবস্থা নেবে, বদমাইশি করলে এই অতিরিক্ত লাভ করলে। এটা আমরা এখন লাগাতার চলবে এই প্রসেস, এবং এটা সারা বাংলা জুড়েই হচ্ছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। বক্তব্য হচ্ছে যে আমাদের এত দাম দিয়ে কিনতে গিয়ে আমাদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, তারা অসন্তুষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী এটাই বলেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এত দাম বাড়ার কারণে, দাম বাড়তে পারে গরমের কারণে, কিন্তু এতটা বৃদ্ধি হবে এটা কেউ আশা করে। এরকম করে একটা সাধারণ মানুষের গলা কাটা ব্যবস্থা করেছে, সেইটা বন্ধ করার জন্যই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। দেখা যাক, আমরা খুব আশাবাদী, ধীরে ধীরে কমছে, আরও কম। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, নিয়ে গিয়ে লকআপে করে দেবে, লোক ঠকানোর দায়, চিটিংবাজি করবে। আজকে যা পরিস্থিতি, 5-7 দিন ধরে বৃষ্টিপাত শুরু হওয়ার পর সবজির দাম কিন্তু আস্তে আস্তে কমে আসে। হোলসেল মার্কেটে আমি শিয়ালদা কোলে মার্কেটে প্রায় রুগী আছি, ওখানের আমি ইয়ারও, আমি ট্রান্সপোর্টের মেম্বার, কিন্তু সেখানে গতকাল ঝিঙে গেছে 28 থেকে 40, আর এখানটায় বাজারে গিয়ে ঘুরে আপনি দেখবেন সেই ঝিঙেটা বিক্রি হচ্ছে। এটা তো অপরাধ। এটা আমরা বুঝছি, কিছু লোককে আইডেন্টিফাই করছি, তাদের সম্বন্ধে চিফ মিনিস্টারকে রিপোর্ট করবো, তারপরে যে ডিসিশন নেওয়া, ডিসিশন তো আমিও পাই না, ডিসিশন বলি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সবজিপাতির দাম কম করানোর জন্য, বিশেষ করে আলুর দাম কম করার জন্য। এই জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে যেন সবজিপাতির দাম কমে যায়। কিন্তু দেখা গেল নির্দেশে 2 দিন পরেও সবজির যেমন দাম তেমনি আছে, আলুরও যেমন দাম তেমনি আছে। এমনকি গ্রাহকরা বলছেন যে দাম কমা তো দূরে থাক, দাম বেড়েই চলেছে সবজিপাতির। কিচ্ছু কমেনি, বরঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে সব। কেউ কাউকে মানছে না, প্রশাসনের কোনো কিছুই তৎপরতা নেই। প্রশাসন নিজেও কিনে খাচ্ছে, এটাই। তোরা যখন কিনে খাচ্ছিস তো পাবলিকের কী অবস্থা হবে বুঝে দেখুন তাহলে। ওই এখানে কিছু কামড় সেরকম কম কোটায় নিচ্ছে বলেছে, তখন তো মনে হয় কমবে। এখন জানি না এখানে কি অবস্থা। আসানসোলে, কলকাতায় তো শুনছি বেরিয়েছে সব জায়গায়, এখানে কোথায় কেউ তো নাই। না কমেনি, আগুন লাগানো দাম আছে। পেঁয়াজ বলো, আলু আছে 32-36 টাকা কেজি, পেঁয়াজের দাম বেড়ে গেল, কোনো কিছু কমেনি। কম করার জন্য বলেছে, না কমেনি, আরও বেড়ে গেল। সব জিনিস আগুন লেগে গেল, খেতে পারছে না। ভিন্ডি 80 টাকা কেজি, পটল 60 আছে, আলু দাম বেড়ে গেল, পেঁয়াজ দাম বেড়ে গেল, কি খাবে গরিব মানুষ বলো? কমেছে না দাদা, আরও বেড়ে যাচ্ছে দিন পর দিন। মানুষের অবস্থা খুব খারাপ। এই জন্যে হ্যাঁ, আজকের আলুর দাম হলো 34 টাকা কেজি। বলছে কি কমবে না, আরও দাম বাড়বে, কোনো উপায় নাই। এবার কি জন্য আছে এটা তো আমাদের জানে না। কিছুই হবে না। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালো অভিনেত্রী, সুচিত্রা সেন মহাশয়াকেও তিনি কম্পিটিশন দেন, উনি এত ভালো অভিনয় করেন, এবং যে স্ক্রিপ্টেড নাটকটা উনি বাংলার মানুষের কাছে দেন, কয়েকদিন আগে হকার উচ্ছেদ নিয়ে করলেন, গতকাল ঠিক ইলেকশনের আগে, আমি জানি না উনি করতে পারেন কিনা, উনি সবজির দাম কমানোর জন্য ওনার আধিকারিকদের বললেন, এবং আজ সকাল থেকেও আমরা দেখছি বিভিন্ন মার্কেটে, সবজি বাজারে এনফোর্সমেন্ট ডিরেক্টরের লোকেরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন।
যেরকম আলুর দাম আকাশ ছোঁয়া ঠিক সেরকমই থাকবে এবং অন্যান্য সবজির দাম, কারণ বেসিক যে সিস্টেম আজকে কৃষকদের কাছে মিনিমাম টাকাটুকু পৌঁছচ্ছে, মিনিমাম আজকে তারা আত্মহত্যা করছে। পুরো মাঝখানে যে মিডল ম্যান বা ফোরের দল, কারা ফোরের দল? শাসক দলের, টিএমসির মুখ্যমন্ত্রী। আপনি জানেন না যে কি সিস্টেমে চলছে? আপনি নাকামি করছেন অ্যাজ ইফ যেন আপনি সেই আগেকার আবার নাটক, আপনি একদম সততার প্রতীক আর বাকি সমস্ত আপনার নেতা কর্মী মন্ত্রী আধিকারিক আমলা তারা সবাই দুর্নীতি করছে। একেবারেই নয়, আপনার পুরো সিস্টেম করাপ্ট। আমরা এখানে আজকে মেনলি হোলসেল মার্কেটে দেখলাম, তারপরে কিছু এখানে রিটেল আছে, এখানে দেখা হলো। আমাদের টিম ছিল পুরো ডিস্ট্রিক্টের, যে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুসারে, আমাদের স্টেট গভর্নমেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা আজকে ভিজিট করলাম। আমাদের যারা আমাদের পুরো কমিটির মেম্বাররা ছিলেন, মার্কেটিংয়ের অফিসাররা ছিলেন, মেট্রোলজির অফিসার ছিলেন, আমাদের পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামও আছেন। তো আমরা যেটা এখানে দেখলাম যে আমাদের ইভেন এইখান থেকে যেটা হোলসেল মার্কেট থেকে এসে নিয়ে এইখানে যখন রিটেল আসছে সেখানেও একটা বড় দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না, আমাদের এই ভিজিট চলতে থাকবে এবং রেগুলার বেসিসে চলতে থাকবে। আমরা চাইছি যাতে কোনোভাবেই আমাদের যারা সাধারণ ক্রেতা আছে তারা যাতে না কোনোভাবে ঠিকঠাক দামে যাতে পান, রিজনেবল রেটে যাতে পান, ঠিক আছে, যাতে আর্টিফিশিয়াল কোনো হোর্ডিং বা এরকমভাবে দাম বাড়ানোর সিস্টেম না হয়, সেই জন্য এই ভিজিল আছে, এই ভিজিলেন্স আমাদের চলতে থাকে।